স্বাগতম। আজকে এসেছি একটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় দেওয়ার জন্যে, বা বলতে পারেন ছোটোখাটো একটা রিভিউ। এটি হলো একটি অ্যাকশন ক্যামেরার মাউন্ট, যা এক্সটেন্ডেবল মাউন্ট বলা হয়। এটির মাধ্যমে আপনি আপনার অ্যাকশন ক্যামেরাটাকে আপ ডাউন অনেক সুন্দর করে একটা ভিউ পয়েন্ট সেট করতে পারবেন, যা এর সাথে যেটা আসে ওইটার মাধ্যমে করা যায় না, যার কারণে অনেকে অনেকভাবে ইউজ করে। কিন্তু এটা হলো সবচেয়ে সুন্দর মাধ্যম। এটার মাধ্যমে আপনি এটাকে অনেক সুন্দরভাবে সেট করে আপনি আপনার ক্যামেরা এবং হেলমেটের সাথে অ্যাডজাস্ট করা আপনি ভিডিও করতে পারবেন। এর সাথে দুইটি সেট আসে, একটি ছোট এবং একটি বড়, এবং সাথে আপনাকে স্ক্রু নিতে হবে, যেটির মাধ্যমে আপনি এটাকে টাইট করবেন। আপনার ছোটোটা যদি হয়ে যায় তাহলে আপনি ছোটোটা ইউজ করতে পারেন, অথবা দুইটা একত্রে জয়েন করার পরে আপনি দুইটাই ইউজ করতে পারেন। দুইটা দিলে আপনার বড় হবে এবং আপনি নিচে থেকে ওপরে তোলার জন্য আপনার অনেক ইজি হবে। যেমনটি আমি সেট করেছি, দেখেন দুইটি দিয়ে সেট করেছি, এবং এইটি আমি পরবর্তীতে ক্যামেরার সাথে সেট করব, যেন আমার ভিউ পয়েন্টগুলো অনেক সুন্দর হয় দেখতে, এবং সুন্দর করে আমি একটা ভিউ পয়েন্ট সেট করতে পারি। এটি হলো মাউন্ট, আপনার যেটি অ্যাকশন ক্যামেরার সাথে আসে। এটি এবি গাম দিয়ে আপনি সেট করে নিতে পারেন। আচ্ছা, আমি এখন যেটা দেখাবো সেটা হলো শুধুমাত্র এক্সটেন্ডেবল ছাড়া, যেটা আমার মাউন্টের সাথে অ্যাকশন ক্যামেরা সরাসরি লাগানোর পরে যেই রেকর্ডটা করেছিলাম বা যেই ভিউ পয়েন্টটা আসে, এটাকে সর্বোচ্চ উঁচু করে দেওয়ার পরেও সামনের ভিউটা ভালোভাবে ক্লিয়ার আসে না, কেননা ওইখানে হেলমেটে বেঁধে যাওয়ার কারণে ওপরের দিকে না আসার কারণে আর ভিডিওটা ভালোভাবে সামনে দেখা যায় না। যার কারণেই পরবর্তীতে আমি নেটে খোঁজাখুঁজি করে এটি পেলাম। পাওয়ার পরে আমি এটিকে অর্ডার দিয়ে নিয়ে এসে যে আপনাদেরকে সেট করে দেখাচ্ছি, যে আসলে পরবর্তীতে যখন এটা আপনার নিচে থেকে ওপরের দিকে বেশি আপ ডাউন করা যায় তাহলে ভিউ পয়েন্টগুলো ভালো মতো দেখা যায়। এখন সেই সেটটাই করে আপনাদেরকে দেখাবো, এবং পরবর্তীতে সেট করার পরে যে ভিডিওটা হয়, যে ভিডিওতে আপনি ভালোভাবে স্কাই এবং রোডের সামনের যে অংশগুলো, এগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন। এভাবে আপনি প্রথমে ছোটোটি এবং পরবর্তীতে বড়টি দুইটা স্ক্রু মাধ্যমে আপনি সেট করে নিয়ে তারপরে অ্যাকশন ক্যামেরাটা আপনি সেট করবেন। সেট করার পরে সুন্দর করে আপনার যেটা ভালো মনে হয়, যে অ্যাডজাস্টেবল যেভাবে করতে চান সেভাবে অ্যাডজাস্ট করে নিয়ে আপনি ভালোভাবে লক দিয়ে দেবেন, এবং লকগুলো অনেক সুন্দরভাবে লক হয় এবং স্মুথলি। এর কোয়ালিটিগুলো অনেক সুন্দর, আপনি খুবই হালকা এবং খুব মজবুত, দেখতে প্রিমিয়াম একটা কোয়ালিটি লাগে। এটি আপনি এভাবে সেট করে নিয়ে তার পরবর্তীতে আপনি রাইড করলেন। রাইড করার সময় আপনার যেটা ভিউ পয়েন্ট যেরকম সেট করতে ইচ্ছা হয় আপনি ওইভাবে সেট করে নিয়ে আপনি ভিডিও করতে পারবেন। এই যে এখন যে অবস্থায় আছে, এইভাবে যদি ভিডিও করা হয় ফুল 90 ডিগ্রিতে, তাহলে আপনি যখন মাথাটা একটু নিচুর দিকে ঝুঁকে ভিডিও করবেন তখন আপনার রোড এবং আপনার গাড়ির শুধুমাত্র ড্যাশবোর্ডটাই দেখা যাবে, যার কারণে আপনার ভিউগুলো ভালো দেখা যায় না। কিন্তু আমি এটা ইউজ করার পরে এখান থেকে আমি 90 ডিগ্রি থেকে কিছুটা 60 বলতে পারেন, অথবা 70 ডিগ্রি আপনি যদি একটু হেলমেটের দিকে ঝুঁকে দেন, তাহলে আপনার উপরের আকাশ এবং রাস্তা সহ আপনি ভালো একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন, যেমনটি এই যে এখন দেখা যাচ্ছে। আপনার রোড এবং আকাশ সম্পূর্ণটা ভালোভাবে দেখা যায়। কিন্তু এর আগে যেটা আপনারা ভিডিওতে দেখছেন শুধুমাত্র মোটরসাইকেলের ড্যাশবোর্ডটাই দেখা যায় শুধুমাত্র, যার কারণে ভালোভাবে ভিউগুলো আসে না। এটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভিডিও করেন এরকম কিছু দরকার, তারা আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, অনেক সুন্দর এবং ভালো, আপনার জন্য অনেক হেল্পফুল হবে।
এটা সেটআপ করা খুবই ইজি। আপনার মাত্র কয়েক সেকেন্ড লাগবে সেটআপ করার জন্য, এবং পরবর্তীতে আপনি অ্যাডজাস্ট করার জন্য স্ক্রুগুলো একটু লুজ এবং টাইট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। খুবই সুন্দর একটা জিনিস আসলে। যারা এই ধরনের ভুক্তভোগী তারাই জানা, মানে ইউজ করার পরে বুঝতে পারবেন যে কতটা হেল্পফুল। যাই হোক, ভালো থাকবেন। আর আপনাদের যাদের এটার প্রয়োজন হবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে পারচেস করে নিতে পারেন। ওকে, আপনারা তাহলে ভালো থাকেন। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।